মামুন লাইলার স্টোরি দেখতেছি। মামুন লাইলার সাথে কি করলো, লাইলা মামুন সাথে কি করলো, কে কাকে গালি দিল, কে কার বাপ পা তুলে গালি দিল, কে কার ভাই বোন নিয়ে গালি দিল, এগুলো দেখতেছি। আবার মনোযোগ সহকারে দেখতেছি, কিন্তু এতই টাইম আমার কাছে। তারপর দেখতেছি যে তাদের টাকা পয়সা নিয়ে ঝামেলা লাগছে, এবং এগুলা কাহিনী দেখতেছি কালকে থেকে আমি, এবং খুব সিরিয়াসের সাথে আমি দেখতেছি। আগে ভাবতাম যে এত টাইম কোথায় মানুষের, পরে রিয়েলাইজ করলাম যে আসলে মানুষের কাছে আসলে অনেক টাইম থাকে। বাইরে বাইরে আবার কে খেপাইলো, আরে কি দিয়ে কি বলছে সেটা আমার পুরোটাই মাথার উপর দিয়ে গেছে। আপনারা কিছু বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। টিকটকার বললে কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না, যা টিকটক না করে বেশি খারাপ। টিকটক যারা করে এরা কিন্তু খারাপ হয় না। এই নাও, এদিকে আমার মামুনের মা কি বলছে, গাইস না কালকে থেকে আর ইউটিউবিং করবো না, ইউটিউবিং বাদ দিয়ে টিকটক শুরু করবো। আচ্ছা আমি পাইছি 2 লাখ। আরে বোন, ওটা গরুর হাট, গুলিস্তানে কাপড়ের দোকান না। হাসিতেই সে ফিদা হয়ে যাবে, কথা বলা লাগবে না। খুবই ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করা যাইতেছে। তবে আমি ওনার চেহারা দেখে বেশি কাজ করি, আর ফটোর সাথে ওর ফটো অল্প দেখছি, অল্প থেকে ফ্যান হয়ে গেছি। ওসমান কতক্ষণ দাঁড়িয়ে আছে? 20 মিনিট। কি 20 মিনিট? যদি আরো 5 ঘন্টা না আসে ওসমান, দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ। কেন দাঁড়িয়ে থাকবেন? আমার ক্লাস। জান দে দেंगे इसके लिए, क्या बात कर रहे हो आप? ও আসে, আমি দেখা করব, তো ওই জন্য খুশিতে এটা করে দিছি আর কি। কালকে আমি খুবই এক্সাইটেড ওনাকে দেখার জন্য। আসলে অনুভূতিটা বোঝানো যাবে না সবাই। ওনাকে ভালো লাগে, বাট ওনাকে বেশি ভালো লাগে, ওনার জন্য তো দেখা। আচ্ছা, দেখা না হয় কি করবেন? কষ্ট নিয়ে আবার বাসে চলে যাব। না দেখতে পারিনি, ভিড় ছিল, অনেক ভিড় ছিল, ভিড়টা দেখা হয়। আরে কোন দাঁড়িয়ে ছিলেন দেখার জন্য? 1 ঘন্টার মতন, বাট তারপর দেখতে পারলাম। একবার দেখতে পারেন? একটু না, এত ভিড় ছিল, একটু দেখছি বাট ভালো। গাইজ দোয়া করেন যাতে দ্রুত এরকম সেলিব্রিটি হয়ে যায়, আর এতগুলো আপু আমার ফ্যান হয়ে যাক, শুধুমাত্র আপু হিসাবে আমি দেখবো। হ্যালো এভরিওয়ান, বাঙালিদের করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি। প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে, তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, রিলেশন করেন? হ্যাঁ। আচ্ছা, কত বছর? 9 বছর। মাশাআল্লাহ, উনি খুবই সিনিয়র রিলেশনে। দেখতে কি মনে হয় রিলেশনে 9 বছর কি প্যারা? না, প্যারাটা হচ্ছে কখন যদি দুইজনের মানে মধ্যে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে প্যারা, আর যদি মানিয়ে নেওয়া যায় তাহলে তো ঠিকই আছে। কোনো যদি সুযোগ হয় তাহলে কোন সেলিব্রিটিকে বিয়ে করতে চাইবেন? না, যে আছে তাই, সেটাই ঠিক আছে, আমার সেলিব্রিটি দরকার নাই। আচ্ছা, ট্রু লাভ করেন তাহলে? হ্যাঁ। হায় হায়, ইতনা সুকুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইলো, আর দয়া করি আপনি বিয়ে অবধি পৌঁছান। আচ্ছা গাইস, আমার প্রশ্ন একটাই, ও যদি 9 বছর ধরে রিলেশন করে তাহলে কত বছর বয়স থেকে রিলেশন করতো? এইটা কোনো কথা? গাইস, ও জেলে যাওয়ার পরে যেভাবে পাটপোট নিয়ে হাঁটতেছে আর হাসতেছে, মনে হচ্ছে ও জেলে না, ওর মামার বাড়ি না হলে শ্বশুর বাড়ি গেছে। মানে কি বলবো, যাই হোক। গাইস, বুড়া বেটি জামাই হোক কিংবা কট খেয়ে জেলে যাক, যেভাবেই হোক না কেন জেলে তো গেছে, বাট জেলে যাওয়ার পরেও কিন্তু তার নাচানাচি বন্ধ যায় নাই। বলেন কি? बड़ा हरामी हो बेटा। ओ भाई
मारो मुझे मारो मारो मुझे मारो। আরে ভাই কেউ কাউরে মারো কিংবা না মারো, আমারে কেউ এসে মারো ভাই। মানে একটা মানুষ জেলে যাওয়ার পরেও এইভাবে নাচানাচি করতে পারে, এর না দেখলে বুঝতাম না। তো গাইস ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবে, যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। উঠতাম নে জুম কর জুম দেখে ফাটি দিব জুম কর বেটা জুম কর আইতাম নে সুন্দর লাগে আইতাম নে। তো গাইস আপনারা হয়তো বা ভাবছেন যে মেয়েটা পাগলের মতো কি সব বলছে, কি ভিডিও বানাচ্ছে। গাইস সবই ভাইরাল হওয়ার ধান্দা। এই গরুটা তো ভালোই দেখা যাইতেছে। হ্যাঁ এই গরুটার দাম কত? प्लीज सेकंड बॉक्स। তেমন কিছু না, আমার অনলাইন ব্যবসায়ী ভাই যখন গিয়ে গরুর দাম জিজ্ঞাসা তখন মামা একটু মজা নিয়ে নিছে। शाबाश बेटा। এইটা কোনো কথা? তো বন্ধুরা আপনার যদি কখনো গরু গোতাতে আসে তাহলে এই ভাইয়ের টেকনিকটা ফলো করতে পারেন, কাজে লাগতেও পারে। তো গাইস তাদের ভিতরে কি কথা চলছে এত হাসাহাসি করে, কেউ কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। বাইরে ভাই এই ড্যান্সটা যদি সে ভোটের আগে দিত তাহলে আমি শিওর তারে ভোট না দিয়ে কেউ থাকতে পারতো না। বাট যে যাই বলেন না কেন ড্যান্সটা কিন্তু পুরাই বলিউডের নায়িকাদের মতো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এক সিনিয়র আপু আমার গার্লফ্রেন্ড, এবং ওই আপু ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেখাপড়া করে, বুঝছেন? এখন আমার গার্লফ্রেন্ড, আমি ওকে আপুয়ে বলে ডাকি, আপুয়ে বলি। বাইরে ভাই তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে তো নাম্বারটা একটু কমেন্টে দিয়ে যাস, যাতে তোর সাথে যোগাযোগ করে একটু টিপস নিতে পারে যে কিভাবে সিনিয়র আপু পড়াতে হয়। तो रुको जरा। चलो भाई আসলে তো এটা কোনো কথা? গাইস তাদের লিপসিং দেখে আমি সত্যি সত্যি হতাশ, খুবই হতাশ।